12 নভেম্বর ছিল বুধবার। আমরা চলে গিয়েছিলাম বেলুড় রাসবাড়ি। ওখানে রাসের মেলা বসেছিল। মেলাতে ঢুকতেই ফার্স্টে চোখে পড়ল এই সফট টয়েসের দোকানটা। প্রত্যেকটা সফট টয়েস 100 টাকা করে। আগের বার অবশ্য আমি কিনেছিলাম, এবার কেনা হয়নি। ফুলের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, এই যে একটা কাপ প্লেট, গ্লাস, বোতল এইসব বিক্রি হচ্ছিল। রাস্তার দু সাইডে বসেছে প্রচুর দোকান, পানের স্টল, সবার ফেভারিট ফুচকা, স্প্রিং পটেটো এখন নতুন একটা ট্রেন্ডে উঠেছে, সব মেলাতেই মোটামুটিটা পাওয়া যায়। ক্লিপ, হার, এই যে কানের দুল, কত সুন্দর না জিনিসগুলো। এখানেও সফট টয়েস, খেলনাবাটি। এই যে এখানে আবার 30 টাকা করে নানা রকম হার, কানের দুল, আংটি এইসব বিক্রি হচ্ছিল। এই যে কটন ক্যান্ডি, অনেকে আবার এটাকে বুড়ির চুলো বলে, আবার হাওয়াই মিঠাইও বলে। তারপর ঢুকে গেলাম মন্দিরে। এই যে মন্দিরটা কি সুন্দর আলো দিয়ে সাজানো। প্রথমে চলে গিয়েছিলাম রাধা মাধবের কাছে, এরপর রাসমঞ্চ। কি সুন্দর রাস সাজিয়েছে দেখো। পুরোটা ঘুরিয়ে দেখেছিলাম। আমার তো খুব সুন্দর লেগেছে, আমি আগের বছরও গিয়েছিলাম। এই যে এখানেও রাধাকৃষ্ণের মূর্তি আছে, রাস ফুল দিয়ে সাজানো হয়েছে। তারপর চলে এলাম ক্লক টাওয়ারটার কাছে। কি সুন্দর না। ক্লক টাওয়ারের দুদিকে রয়েছে তিনটে 6টা শিব মন্দির, আটচালা। এই যে কি সুন্দর মাঠটা, আর সাথে এই যে সামনেই গঙ্গা। তারপর দেখি একটা কাকু ঘটি গরম বিক্রি করছিল, তো ঘটি গরম কিনে নিলাম। খুবই সুন্দর লেগেছিল খেতে। আমরা বলতে আমি আর মা গিয়েছিলাম। কেমন লাগছে আমাদের জানিও কিন্তু। তারপর চলে এলাম পাপড়ি চাটের দোকানে। এই যে কাকু পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে। দোকানটাতে পাপড়ি চাট, ভেলপুরি, দই বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা খেয়েছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা কিন্তু খুবই টেস্টি ছিল, তোমরাও ট্রাই করতে পারো। তারপর চলে গিয়েছিলাম, জিলিপি বিক্রি হচ্ছিল, বাদাম বিক্রি হচ্ছিল একটা দোকানে, তো সেখান থেকে আমরা কিনে নিয়েছিলাম গুড় কাঠি আর নিয়ে নিয়েছিলাম গজা। এই যে দেখো কাকুটা জিলিপি ভাজছে। এই যে আমরা মেলা থেকে বেরিয়ে আসছি, বেরোনোর সময় দেখলাম একটা আচারের দোকান, কত ফুলও বিক্রি হচ্ছিল আর মাটির জিনিসও ছিল।